একজন সাহাবী প্রমাণ করতে পারে না আল্লাহ নবীর পুরা শরীরটা দেখতে। নবীর বিবিরাও পারে নাই। কেউ বলে মাথা দেখছি, কেউ বলে নবীর হাত দেখছি, কেউ বলে নবীর পাও দেখছি, কেউ বলে নবীর পিঠ দেখছি, বলে নবুয়ত কেউ দেখতে পারে নাই। আল্লাহ হাবিবের পুরা চেহারাটা কেউ দেখতে পারে নাই। না দেখার পিছনে কারণ হলো আল্লাহ বলেন আমার নবীর চেহারা পুরা চেহারাটা একবার যদি কেউ দেখে তাহলে টিকে থাকতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। নবীর কেউ যদি স্বপ্নে দেখতে পারে, উলঙ্গ অবস্থায় দেখতে, এই কথা বললে বোঝা যাবে সে আসলে নবীরে দেখছে না, তাহলে বোঝা যাবে সে শয়তানরে দেখতে না। আবার কিছুদিন আগে বলেছে তাহলে নাকি সাথে দেখা গেছে। কই দেখা গেছে? জোরে বলেন কই দেখা গেছে? যদি আপনারা বিশ্বাস না করেন, অনেকের কাছে হয়তো শুনছেন এই কথাগুলা। দেওয়ানবাগির আসল নমুনা লেখা ইউটিউবে ইন্টারনেটে সার্চ দিলে তার কথাগুলা অটোমেটিক শুনতে পারবেন। কারণ তুমি যতই কথা বলো না কেন, তোমার খানকার ভিতরে এমন কিছু লোক যায় তোমার কথাগুলা রেকর্ড করিয়া সারা বিশ্বে প্রচার করে দিচ্ছে। তুমি কি বলছো? যাতে করে কোনো মুসলমান উজ্জ্বলওয়ালা মুসলমান তোমার দরবারে না যায়। ঠিক কিনা বলেন? দেওয়ানবাগির আসল নমুনা লেখা পাশ দিলেই তার কথাগুলো অটোমেটিক দেখবেন, আপনি শুনতে পারবেন। এই বন্ধুরা, এই ধরনের কথা যদি বলে তাহলে তারে কোনোদিন পীর মানা যায় না। ঠিক কিনা? কি বলে মানা যায়? কষ্ট হয়েছে, কি কষ্ট হয়েছে? আর কিছু উত্তর দিয়েন। তাহলে বোঝা গেল জিকিরের 1 নম্বর অর্থ কি? বুঝে গেছে? বুঝে গেছেন? আসমানের মালিককে, আর বাচ্চাগুলোকে জুড়ে বলেন কে? জমিনের মালিককে, পাহাড়ের মালিককে, পর্বতের মালিককে, আপনি আমার মালিককে, ঘুষের মালিককে। ঘুষের মালিক আল্লাহ, ঘুষের মালিক আল্লাহ। ঘুষ খায়নি আল্লাহ, ঘুষ খায়। এমন ঘুষ হারাই গেছেন, 10টায় ভালো লাগছে না, অনেক রাত্র হয়ে গেছে, প্রধান বক্তা আসবে, এখনই ঘুষ হারানো যাবে না। আল্লাহ ঘুষ খায়নি, কি বলেন খায়? বলছেন যে তোর ঘুষ নাই। তাহলে জিকিরের 1 নম্বর হচ্ছে কি? আওয়াজ দিয়ে বলেন কি? জিকিরের 1 নম্বর অর্থ হলো কোরআন। ভার্সিটিতে কোরআন শিক্ষা দেওয়া হয়, কলেজে হয়, স্কুলে হয়। মনে করবেন হুজুর কোন কি? ভার্সিটির কি দরকার নাই? স্কুলের কি দরকার নাই? ভার্সিটির দরকার, স্কুলের দরকার, কলেজের দরকার। দরকার আছে, কি বলেন আছে কি আছে না? এত করলে এত ভার্সিটি থাকার পরেও নাস্তিক মোর্তাদেরা ভার্সিটির ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা এখন নাস্তিক মোর্তাদেরা কলেজের ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা এখন স্কুলের ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা এখন? ও বন্ধুরা, যারা বোমা মারলো গুলশানে, এরা কিন্তু মাদ্রাসার ছাত্র না, এরা হলো ভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র। ঠিক কিনা? আরো আসতে করে ঠিক কিনা? বন্ধুরে, বোমা মাইরা মানুষ মারবা, কোন জঙ্গিবাদ, কোন ইসলাম কায়েম করতে চাও? ভার্সিটিতে পড়ো, কলেজে লেখাপড়া করো, করার পরেও এমন নাসারা ইহুদির দালালেরা তোমার ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, দুইটা তোমারে বুঝাইছে বোমা মারলেই জান্নাতে যাইছে। তারবার ঠিক কিনা বলে ফল।
ভার্সিটিতে পড়ার পরে ওই জায়গাতেও দুইটা গেছে নাসারা ইহুদিদের দালাল দুইটা এই কাজটা করছে। যদি এই কাজটা না করতো ছেলেরা বোমা মারতো না, আর তাদেরকে পুলিশ এইভাবে মারতো না। ঠিক কিনা বলে কেমন সন্তান তুমি, কেমন সন্তান, এমন কাজ তুমি করেছ। তোমার পিতা তোমার পরিচয় দেয় না, তোমার মা তোমার পরিচয় দেয় না, আত্মীয় স্বজন পরিচয় দেয় না, তোমার রাস্তা নিয়ে যখন কেমন করবে এমন কোন লোক পাওয়া যায় নাই। ঠিক কিনা ধরে। তাহলে ইসলাম কি বোমা মারতে বলেছে, দূরে বলেছে, সন্ত্রাস করতে বলেছে, জঙ্গিবাদ করতে বলেছে, জঙ্গি কার্যক্রম করতে বলেছে? ইসলাম এই কথা বলে নাই। সুতরাং কলেজ পড়নেওয়ালা, বাচ্চিতে পড়নেওয়ালা, স্কুলে পড়নেওয়ালা, তোমাদের চিন্তা করতে হবে সঠিক জিনিস কোনটা, এটা তোমার আগে বুঝতে হবে। ঠিক কিনা যখন এই জন্য বাবা বুঝার একমাত্র পথ কোরআনে কারীম তেলাওয়াত করা। কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা, কোন জায়গায় দেওয়া হয়? অথবা মক্তবে। শুধু মাদ্রাসায় না, সকালবেলা মসজিদের মক্তব আছে, এই মক্তবে আপনার সন্তানকে পাঠান। ইমাম সাহেব কোরআন শিক্ষা দিলে ইসলাম সম্পর্কে আপনাকে বুঝাবে। কোরআনে বোমা মারা নাই, এই জিনিস ছোট্টবেলায় যদি বুঝাই দেয়, ইমাম সাহেব যখন বুঝাই দিলে, কোরআন যখন তোমার শিখা দিলে, নাস্তিক করতে তোমার উপরে কাজ করতে পারে না। ঠিক কিনা দূরে কর। এই জন্য কোরআন শিক্ষা করা দরকার আছে কি নাই? কারা কারা দরকার আছে হাত তুলে দেখান, লাগা করা দেন। আল্লাহ তুমি কবুল করা, দূরে বলে আমিন। আপনার কোরআন শরীফ শিক্ষা করা দরকার আছে। শিক্ষা করতে হলে বন্ধুরে মাদ্রাসায় যেতে হবে। ঠিক কিনা? কোরআন পড়তে হবে। কোরআন যদি বুঝতে চান মাদ্রাসায় যেতে হবে। ঠিক কিনা দূরে বলেন? আমাদের দেশে দু একটা নাস্তিক আছে, এরা বলে কওমি মাদ্রাসা নাকি ব্যাঙ্গের ছাতার মতন গজায় উঠছে। বলে কি বলে না? দূরে করেন, বলে কি বলে না? আসলে বুঝ নাই, এই জন্যই বলে ফেলেছে। সুতরাং কি করা যায়? কওমি মাদ্রাসা কিছু বন্ধ করে দেওয়া হোক। কারা কারা বন্ধের পক্ষে হাত তোলেন? এই হাত তুলছেন না দিনে একজনও, তাহলে বোঝা যায় মাদ্রাসা বন্ধ করার পক্ষে কেউ নাই। ঠিক কিনা? যদি ২-৪ হাত তুলতেন তাহলে বুঝতাম মাদ্রাসা বন্ধ করার পক্ষে। কিন্তু হাত যেহেতু তুলেন নাই, বোঝা গেল মাদ্রাসা বন্ধ করার পক্ষে কোনো মানুষ চাই। ঠিক কিনা? কিন্তু বাবারে মাদ্রাসা বন্ধ করা যাবে না, হাজারো চেষ্টা করে বন্ধ করা যাবে না। ঠিক কিনা দূরে কন? বন্ধু ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করেছে, দারুল উলুম দেওবন্দ বন্ধ করার চেষ্টা করেছে, ইংরেজ দুনিয়ারা চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে। হিন্দু মুসলমান একসঙ্গে মিলিয়া আব্দুল আজিজ মাদ্রাসে জাহেলভী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে বসে ফতোয়া দিয়েছে, হিন্দু মুসলমান সকলেই মিলে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার। ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের হিন্দু মুসলমান একসঙ্গে মিলিয়া ইংরেজদেরকে ভারত থেকে বিতাড়িত করেছে। ইতিহাস আপনাদের জানা আছে। ঠিক কিনা ধরে বল? মাদ্রাসা কি বন্ধ করতে পারছে? জুড়ে বলেন পারছে? কোরআন গুলাকে পানির মধ্যে নিক্ষেপ করেছে, আগুন দিয়ে ঘুরাইছে। একটা ছোট্ট ছেলে জিজ্ঞাসা করছে, এই ছেলে তুমি কি কাজ করো? আমি মাদ্রাসায় পড়ি। কি করো? মাদ্রাসায় পড়ি। কি পড়ো? মাদ্রাসায় কোরআন পড়ি।
কোরআন কি তুমি বলছো? হ্যাঁ বলছি। বয়স কয় বছর? 7 থেকে 8 বছর। তুমি কি কোরআন সপ্তাহ পড়েছ? আমি সারা কোরআন শরীফ পড়েছি। আমি কোরআন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তে পারি। একটু কোরআন পড়ো তো। ছেলে বলে কোন জায়গা থেকে পড়বো? এ বন্ধু খ্রিস্টান, সে তো জানি না কোরআনের সূরা কোন জায়গায়, যেখান থেকে মন চায় সেখান থেকে পড়ো। 7-8 বছরের ছেলেটা কোরআনের শুরুতে পড়া শুরু করে দিয়েছে। আর ইসলাম 10 থেকে 15-20 মিনিট তালাওয়াত করছে। খ্রিস্টান তাকায় রয়েছে। ইংরেজ জিজ্ঞেস করে, বাবা থামো। থামছে। তুমি কি পুরাটা পড়তে পারবা? আপনারে আমি চিনি না। যেই জায়গায় দাঁড়াইছি এই জায়গায় দাঁড়াইয়া আমার আল্লাহর কালাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তালাওয়াত করে করে শোনায় দিতে পারবো। আল্লাহু আকবার। ইংরেজ দৌড় মারছে। নেতার কাছে একটা সর্বনাশ। হাজার হাজার কোরআন শরীফ করলেন, সাগরে নিক্ষেপ করলেন, কিন্তু 8 বছরের ছেলের সিনার ভিতরে পুরা কোরআন শরীফ। সব ভারতবর্ষের কোরআন যদি আগুন দিয়ে পুড়ায় দেওয়া হয়, সবগুলা পানিতে যদি ফেলে দেওয়া হয়, এই ছেলের মতো 10টা ছেলে যদি কিনা বাঁচিয়া থাকে, এই 10টা ছেলে যখন কোরআন তেলাওয়াত করবে, ভারতের মুসলমানেরা হুবহু কোরআন শরীফ লেখা ছাপাইয়া লক্ষ লক্ষ কোরআন শরীফ বের করে ছেড়ে দিবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহই হেফাজত করব, কিয়ামত পর্যন্ত করব। ঠিক কিনা? আবু জাহেল কোরআন শরীফ শুনতে পারে নাই। আবু জাহেল ঘোষণা দিয়েছে, নেতা মানুষ, নেতা সমস্ত লোকে একত্রিত করে ঘোষণা দিচ্ছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোরআন পড়ে, কোরআন শরীফ শুনতে পারবা না। যদি মুহাম্মদ কোরআন শরীফ তোমাদের সামনে তেলাওয়াত করে পরে যদি কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়ায় থাকবে। কোন জায়গায় আঙ্গুল দিয়া? কথা বলেন কোন জায়গায়? আবু জাহেল জানে আমার সব বাংলা যারা আছে, আমি নেতার সঙ্গে যারা চলাফেরা করে, আমার মতো জ্ঞান তো তাদের নাই। আমি তো নেতৃত্ব টিকায় রাখার জন্য আব্দুল্লাহর কোরআন মানে কোরআন শুনি না। এরা যদি শুনে গেলে মুসলমান হয়ে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে। মুসলমান দিয়া দিতে মুহাম্মদের জবানে কোরআন শুনতে পারবে না। যদি মুহাম্মদ কোরআন শরীফ তেলাওয়াত করে তাহলে হাতে তালি বাজাইবা। কি বাজাইবা? গন্ডগোল করবা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? গন্ডগোল যখন হয়, কোরআনের কানে তেলাওয়াত হইতেছে, কেউ যদি হাতে তালি বাজায়, বিশৃঙ্খলা যদি সৃষ্টি করে, কোরআনের তেলাওয়াত কানে স্পর্শ করবে না, অন্তরের ভিতরে রাখবে না। ঠিক কিনা? আবু জাহেল নেতা মানুষ বের করছে, চিন্তা করে বের করছে, তেলাওয়াত যদি করে গন্ডগোল করবা, হাতে তালি বাজাইবা। মক্কা নগরে পাগল এসেছে, কোরআন শরীফ কবিতা পড়ে, তার কাছে যাইও না, তার তেলাওয়াত তার কথা শুইনো না। নেতায় বাসনটা দিয়ে সব, যখন নেতা ঘুমিয়ে গেছে, সাথে যে নিকটে যারা থাকে এরা চিন্তা করতেছে, নেতায় যে বাসন দিতে, বাসনের পরে নেতা তো আর নাই, ঘুমায় গেছে। একজন আরেকজনকে বলে, আচ্ছা লও তো দেখি। নেতায় বলেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, এই পাগলটা একটু দেখা। নৌকাতে উঠছে, ওঠার পরে পাগলও উঠছে নৌকায়। নৌকার মাঝি বলে, পাগল রে লাড়া ছাড়া দিস না, ডুবে যাইব। পাগল করে, আমার মনে আছে না? মনে করছো গিয়া
মনে যেহেতু করছো কাজে একটু বেশি করে দেয়, ঠিক কিনা? বন্ধু কেন মনে করেছে, মনে মনে ভাবতেছে নেতা তো ঘুমাই গেছে, আমরা যে কোরআন শরীফ পড়া শুনে আছি, একটা আরেকটারে বলে শুনবা যে এই বেড়া পাগলটা দেখতে যাবো কিন্তু কোরআন শুনবো না, তো কেমনে থাকবো? তো কানে আঙুল দিয়ে দাঁড়ায় থাকবো। কি দিয়া কথা বলেন? কি দিয়া? কানে আঙ্গুল দিয়া দাঁড়ায় থাকবো, শুনবো না কিছু চেহারা দেখাই। রহমতুল লিল আলামিন বাবা কোরআনে কারীম নিয়া মসজিদে আমের ভিতরে তালাওয়াত করতেছে, নবী আমার কোরআন শরীফ তালাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ নবী তালাওয়াত করতেছে, কাফেররা পিছন দিকে দাঁড়ায় আছে, নবী চারদিকে তাকাইয়া একজনকে বলছে, নেতায় বলেছে পাগল এসেছে, পাগলের চেহারা তো এমন না, পাগলের চেহারা থাকবে ময়লাযুক্ত, ঠিক কিনা? পাগলের জামা কাপড় থাকবে ময়লাযুক্ত, ঠিক কিনা? আমাদের দেশের পাগল গুলা রাস্তায় কিনারায় বইয়া থাকে, জামা কাপড়ের ঠিক নাই, চেহারা ঠিক নাই, পাগল তো এমন হওয়া দরকার। নেতাই তো বলেছে পাগল, আসলে তো পাগল না, লোকটা কি করে একটু কান থেকে আঙ্গুল না সরা সরে শোন। আল্লাহ নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত এদের কানে স্পষ্ট যখন করে ফেলেছে, অটোমেটিক জবান দিয়ে বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধু, সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর জবানের তেলাওয়াত শুনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে কোরআন শরীফ শোনা দরকার আছে কি নাই? জুড়ে বলে আছে কি নাই? তাহলে জিকিরের এক নম্বর অর্থ কোরআন, ঠিক কিনা? এক নম্বর অর্থ কি? ওয়াজ মনে আছে? মনে আছে না? আছে। জিকিরের এক নম্বর অর্থ কোরআন। এক নম্বর অর্থ বিস্তারিত বলার সময় নাই, পাঁচটা বলার মনে সময় নাই। জিকিরের এক নম্বর অর্থ কোরআন। জিকিরের দুই নম্বর অর্থ হলো নসিহত, উপদেশ। দুই নম্বর অর্থ কি? উপদেশ। দূরে বলেন কি? আর দূরে বলেন কি? কোরআন নামের মধ্যে লেখা হয়, ঘোষণাও দেওয়া হয়, সুতরাং আয়াতের তাফসীর করছি। জিকিরের দুই নম্বর অর্থ হলো উপদেশ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দুই নম্বর উপদেশ। প্রমাণটা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? জিকিরের দুই নম্বর অর্থ হলো উপদেশ। আল্লাহ নবীকে বলছে, হে নবী, আপনি যখন মানুষদেরকে বুঝাইবেন, উপদেশ যখন দিবেন, কোরআন দিয়ে দিবেন। জোরে কর আল্লাহু আকবার। ফাযাক্কির ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে কর আল্লাহু আকবার। দলিল হইল, সমান হইল কোরআনের এই আয়াত। এই আয়াতের অর্থ হলো ফাযাক্কির। মোবাইল কারা দেয় না মানতে? ফাযাক্কির অর্থ কি? হে নবী, আপনি উপদেশ যখন দিবেন, কোরআন দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? জোরে বলেন কি দিয়া? না বাবার কিস্সা দিয়া? বাবার কিস্সা কাহিনী দিয়া না কোরআন দিয়া? নবীরা বলছে, নবী গো, উপদেশ যদি দিতে চান তাহলে কোরআন দিয়ে দিবেন, ঠিক কিনা? বলে
উপদেশ দিতে হলে কোরআন দিয়ে দিবেন, বাবার কিসা কাহিনী দিয়ে দিবেন না। আমাদের দেশে কিছু বক্তা আছে, তারা ওয়াজ যখন শুরু করে বাবার কিসা একটা শুরু করছে, 1 ঘন্টা চলে গেছে, একটা কোরআনের আয়াত নাই, একটা হাদিস নাই, মাঝে মাঝে 2-1টা গান আছে। আছে কি আছে না? আর আছে বলেন, আছে কি আছে না? আকাশেতে লক্ষ তারা জোনা জ্বলেছে, কথা কন্যা দিয়ে আছে গিয়েছে। আকাশেতে লক্ষ তারা জোনা জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দোয়া তুলেছে। আছে কি আছে না? 1 ঘন্টা ওয়াজ করে মাঝে মাঝে 2-1টা গান পাওয়া যায়। ওই গানটা এমন হচ্ছে, বেদের মেয়ে দুঃখে আমার কথা দিয়েছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? 1 ঘন্টা বয়ান করলাম, 2 ঘন্টা বয়ান করলাম, বাবা কিসে কইরা কোরআনের আয়াতও বললা না, হাদিসও বললা না। কত বড় হুজুর তুমি হইছো, কত বড় বক্তা হইছো। আল্লাহ বলেন নবীর চাইতে বড় বক্তা তুমি না। ঠিক কিনা? দূরে কর, নবীর চাইতে বড় বক্তা নেই। নবীরে বলতে বাজাকির বিল কুরআনি মাইয়াখাবু ওয়াঈদ। নবী গো উপদেশ যখন দিবেন, বয়ান যখন করবেন, কোরআন দিয়া করবেন। কি দিয়া? দূরে বলেন কি দিয়া? এই তাবাজিয়ার ভাইরা, আমার আর কোনোদিন দেখেন নাই, হয়তো বা দেখতে নাও পারেন। আমি হয়তো বা নতুন এসেছি, এখানে নতুন এসেছি। আমার ভাই আমার এখানে মাঝে মাঝে নামাজ পড়ে, তার পরিচয়ে নতুন এসেছি। মনে রাখবেন, এই কাপাসি আছে, কোন বক্তা যদি আছে, আগে বলা দরকার হুজুর, যতক্ষণ আলোচনা করবেন কোরআন দিয়ে করবেন, তাফসীর করবেন, 10টা আয়াত, একটা আয়াতের 10টা ব্যাখ্যা বের করবেন, 10টা 20টা ব্যাখ্যা বের করে বলে শোনাবেন। নবীর আল্লাহ আদেশ দিতে, কোরআন দিয়ে উপদেশ দিতে। কোরআন দিয়ে উপদেশ দিলে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কলমা করে মুসলমান হয়ে যাবে। চিৎকার করুন সুবহানাল্লাহ। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে বাবা, কোরআন দিয়ে নসিহত করলে পরে দেখা যাবে ওই কোরআনের নসিহত তার অন্তরের ভিতরে লেগে গেছে। নাস্তিক মুরতাদ থেকে ফিরে আসছে, ইহুদি নাসারাদের দালালি থেকে ফিরে আসছে, বড় মাদার পূজার থেকে ফিরে আসছে। আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? মাদারে নামাজও পড়ে না, রোজাও রাখে না, জিকির করে বাবার দরবারে সন্তান চায়। আছে কি আছে না? কাপাসিয়া নাই, অন্য জায়গায় আছে। বলতেছিল আল্লাহ বলেন নবী গো, আপনি যখন উপদেশ দিবেন কোরআন দিয়ে দিবেন। কি দিয়া দিবেন? জিকিরের 2 নম্বর অর্থ কি? কোরআন। জিকিরের 2 নম্বর অর্থ হল উপদেশ। জিকিরের 2 নম্বর অর্থ হল যখন আপনি উপদেশ দিবেন কোরআন দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? না বাবার কিস্তা দিয়া? কি বাবার কিস্তা দিয়ে নি? নোয়াখালী, কিছুদিন আগে নোয়াখালী গেছিলাম। আমার আগে এক বক্তা এবার করতেছে, শুনবেন নি? শুনবেন? আমার আগে আমি তো প্রধান বক্তা, নোয়াখালী, আর উনি হইল দ্বিতীয় বক্তা। আসলে উনি আবার বন্ধ মানুষ, উনি ওয়াজ করতেছে, জানি না কোন পীরের মুড়ি, আল্লাহ জানে। উনি ওয়াজ করতেছে, আমার বাবা ধান, আমার পীর বাবা কেবলা কাবা সারাদিন 30টা ভান খায়। কয়টা ভান খায়? লগে হাতে রক্ত দেখায়। মুরব্বীরা আছে না, বুঝে না তো সুবহানাল্লাহ। ঘরে শুয়ে 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 অর্থাৎ বসে বসে হাসতে আসতে বলি, আই রতন দরজায় যদি সুবহানাল্লাহ হয়, হাকিম বলি দরজায় কি হবে? কথা বল না দেখি। রতন দরজা এদিকে সুবহানাল্লাহ কথা আছে, কি বলেন? 30টা ভান খায়। রতন দরজা বেশি করে খায়, মুরব্বীরা তো সুবহানাল্লাহ। তাই হাকিমপুরি দরজা তোর বেশি হওয়ার কথা, ঠিক কিনা? ধরে কর 2 ঘন্টা বাস করছে, একটা করে নেয় তো করতে শুনলাম না। উনি তো বক্তা, ঠিক কিনা? আবার আল্লাহ বলে নবী গো
উপদেশ যখন দিবেন কোরআন দিয়া দিবেন, জুড়ে বলেন কি দিয়া? কোরআন দিয়া উপদেশ দিতে হবে। আর মনে রাখবেন, যদি কিচ্ছা কাহিনীর দিন শেষ হয়ে গেছে, এদেশে আর মূর্খ মানুষ নাই, কম বেশি শিক্ষিত মানুষ আসতে গিয়েছে না। আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে, 30 বছর আগে শিক্ষার হার যেমন ছিল, এখন বাড়ছে না কমছে? আসতে এখন কমছে না বাড়ছে? বর্তমান সরকারের আমলে শিক্ষার হার বাড়ছে না কমছে? আরো আসতে এখন বাড়ছে না কমছে? যারা বাস্তব কথা, সত্য কথা বলতেই হবে, ঠিক কিনা? শিক্ষার হার হয়ে গেছে, অশিক্ষিত মানুষ আর নাই। বাবার চিন্তা হইলা হইলা তুমি ঘন্টার পর ঘন্টা সময় খাটাইবা, এদেশের যুবকেরা শিক্ষিত সমাজ এটা মেনে নিবে না, ঠিক কিনা? সুতরাং কোরআন দিয়া নসিহত করতে হবে। জিকিরের 3 নম্বর অর্থ, 6 নম্বর অর্থ, 2 নম্বর বলে ফেলেছি। 1 নম্বর কোরআন, 2 নম্বর নসিহত উপদেশ, 3 নম্বর জিকিরের অর্থ হচ্ছে নামাজ। জুড়ে বলেন কি? আর আসতে বলছি শুধু জিকির করলেন, জিকিরের 3 নম্বর অর্থ নামাজ। দলিলের দরকার আছে কি নাই? প্রমাণের দরকার আছে কিনা? হুজুর জিকিরের 3 নম্বর অর্থ কইলেন নামাজ, প্রমাণটা দিয়া যান। প্রমাণ হইল কোরআনে কারীমের আয়াত। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুমার দিনে আযান যখন হয়, কাজ কাম বেচা কিনা সব কিছু ছেড়ে দিয়া জিকিরের দিকে দৌড়াও। মসজিদে যাইয়া জিকির করেন না নামাজ পড়েন? আল্লাহ বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও, জিকিরের দিকে দৌড়াও। তাহলে মসজিদে যাইয়া জুমার নামাজ পড়েন না জিকির করেন? কথা বলেন, কি করেন? তাহলে জিকিরের 3 নম্বর অর্থ কে? জুড়ে বলেন কি? জিকিরের 3 নম্বর অর্থ হইল বাবা নামাজ। কিন্তু মনে রাখতে হবে, আমাদের কিছু দরবার আছে দেশের ভিতরে নামাজ নাই। যদি নামাজ থাকে, নামাজের শিক্ষা নাই, ঠিক কিনা? এই বাস্তবে বুঝে গেছি। বাবার দরবারে যান, বিশাল মসজিদ করে রাখছে। সুরেশ্বর এক দরবার আছে, বিশাল মসজিদ করে রাখছে। এসার নামাজের আজান হয়েছে, একটা তার মুসল্লি, বাকি সব লোক খালি হু হু হা, বুঝলেন নাই? হু হা করতে করতে নদীর পানি মনে হয় সত্তর করে কাঁপতেছে, মাটি মনে হয় সত্তর করে কাঁপতেছে, ঢুল বাজায়, বাদ্য বাজায়, বাজাইতেছে। ওইদিকে এসার নামাজ হয়, একটা তারের মুখে মুসল্লি না, মসজিদ আপনাদের যাইতে আরো 2টা বড় বড় হবে। দেখা যায় যাচ্ছে, দেখতে গেছিলাম, দেখে চিন্তা করলাম, হাই রে হাই, এই যে লোকেরা পাগল হয়ে আসলো, বাবার কাছে আইলো, পায়ের মধ্যে পড়ে গেল, সন্তান চাইলো, চেষ্টা করতেছে, মোমবাতি জ্বালাইতেছে। এইদিকে আল্লাহর হুকুম আজান হয়েছে, মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা? হুজুর ওয়াজ করেন, পাঠ খুব ভালো লাগে, টেস্ট লাগে। হুজুর গো নামাজের কথা কইেন না, ঠিক কিনা? এমন লোক আসরও করছে না, জোহরও করছে না, মাগরিবও করছে না, এসাও করছে না, মনে মনে নিয়োগ করছে হুজুর ফজরও পড়তাম না। আসতে গিয়েছে না, দূরে কোন আসতে গিয়েছে না। শীতের দিন অবস্থা হইল, যখন একটা ফজরে আজান হয়, শয়তান কানে কানে যায়, করবে না, মৌলবীরা একটা ওয়াজ করে থাকে। এই শীতের দিন ফজর করবি, নামাজ পড়বি, ঠান্ডা বেশি লাগবে, সর্দি বেশি লাগবে, দরকার নাই, মৌলবীরা একটা ওয়াজ করে থাকে।
শয়তান কানে কানে যায় বলতেছে আছে কিন্তু খেলা। এখন বাস্তবের সঙ্গে মিলাইবেন, সারা রাত সুদা শুয়ে রয়েছে, ফজরের সময় ফাউ দুধারে দেখাইয়া বুঝেন নাই, ফাউ দুধারে দেখাইয়া গাড়ির সঙ্গে মিলাই দিচ্ছে। মাঝে মাঝে কিছু আছে লঙ্গি খুলে রয়ে কিনা দূরে কর ফাউ দুটা গাড়ির সঙ্গে দেখাই দিচ্ছে, তার মানে দলমূল হয়ে গেছে, নুরি বুড়ি ফিরারে বলা হয়, একদম গুল হয়ে গেছে। শয়তান কানের মধ্যে বাতাস করতেছে, ঠান্ডার মধ্যে উঠবে না, ওযু করলে ঠান্ডা বেশি লাগবে, অতএব তোর নামাজের দরকার নাই। এই জন্য বাবা এই অবস্থাটা যখন হয়ে গেছে, নামাজে যখন যায় না, শয়তান দূর থেকে আনন্দে আত্মহারা হয়ে যায় আর বলে মুসলমান তোমার যে ফুটবল বানাইছি, ফুটবল বুঝেন নাই, ফুটবল যেমন গুল, আমি শয়তানের কথায় গুল হয়ে গেলাম, ঠিক কিনা শয়তান বেটা যে ফুটবল করে বানাইছি, বেটা দেওয়ার আগেই জাহান নামে দূরে কন্যা উঠে যায়। ফুটবল বেটা দিলে তাড়াতাড়ি যায় না, শয়তান খুশি না বেটা। সেজন্য বাবারে বলে, মনে বলে এরে বান্দা নামাজ পড়, মনে বলে এরে বান্দা নামাজ পড়, শয়তান বলে এরে বান্দা নরম খেতা গরম কর, ঠিক কিনা? জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ। জিকিরের 3 নম্বর অর্থ কি? আমার আল্লাহ বলেন বান্দারে জিকির করবা মসজিদে যাইয়া, যখন নামাজ আদায় করবা, নামাজ যখন পড়তে থাকবা, তখন কিন্তু তোমার জিকির হইতে থাকবে। আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, এখানে জিকির আছে কি নাই? আমার সাথে আওয়াজ আছে কি নাই? সুবহান রাব্বিয়াল আযীম জিকির আছে কি নাই? সুবহান রাব্বিয়াল আলা জিকির আছে কি নাই? সামি আল্লাহু লিমান হামিদা জিকির আছে কি নাই? এইভাবে তুমি যখন মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করতে, ওযু করিয়া যখন মসজিদে যাও, বান্দারে আমি আল্লাহ 2টা ফেরেশতা দাঁড় করায়া রাখি মসজিদের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া, দেখে দেখে বলে আল্লাহ কি করবো কি? আল্লাহ বলে আমার বান্দা আমার ঘরে ঢুকতেছে, সমস্ত গুনাহগুলা তোমরা রেখে দাও। আমার বান্দা আমার ঘরে ঢুকতেছে, আমার ঘর হলো পবিত্র ঘর। আমার ঘর কি ঘর? মসজিদ পবিত্র না অপবিত্র? দূরে বলেন পবিত্র না অপবিত্র? মসজিদ হলো পবিত্র। এই পবিত্র ঘরে আমার বান্দারা ঢুকতেছে, কথা না বলেই নয়, আমাদের দেশে কিছু সংখ্যক সুন্নি দাবিদার আছে, এরা বলে সুন্নি, আমরা বলে ওয়াহাবি, আমরা বলে ওয়াহাবি, এরা বলে আমরা সুন্নি, আমরা বলে ওয়াহাবি। ওয়াহাবি কারা? যারা সুক্কা টুপি মাথার দেয় এরা হইল ওয়াহাবি, যারা গোল টুপি মাথার দেয় এরা হইল ওয়াহাবি, যারা তাবলীগ করে তারা হইল ওয়াহাবি। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ কইলেন না? যারা তাবলীগ করে তারা ওয়াহাবি, যারা তাওহীদ না করে তারা ওয়াহাবি, যারা তাবলীগ পছন্দ করে তারা বলে ওয়াহাবি। তারা দলিল দেয় মসজিদ হইল পাক, এই পাক ঘরের ভিতরে রাত্রে থাকে, কেমনে থাকে? আমরা তাদের জবাব দিয়েছি মসজিদ পাক, মসজিদে যখন থাকে তুমি মজা জানো না, সুন্নি লইয়া ব্যস্ত, তুমি শুধুমাত্র 12 রবিউল আউয়ালের মিলাদ লইয়া তুমি ব্যস্ত, ইয়া নবী সালাম আলাইকা লইয়া ব্যস্ত, ঠিক কিনা বলে বল? তুমি কেউ তো বড় ব্যাকল, নবীজির মদিনায় শুয়ে আছে, ফেরেশতা নিযুক্ত করে দিচ্ছে, সারা পৃথিবীর দুরূদ শরীফ নবীজির কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক ফেরেশতাকে দিয়েছে। তুমি কত বড় বিআদব, দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ পড়লা, কষ্ট করলা, নবী আইসা গেছে, সুতরাং বইসা থাকা যায় না, দাঁড়াইয়াই যাইতে হবে।
নবী তুমি কত বয়সে আদো নবীরা মদিনার থেকে উঠায় নিয়ে আইতো ঠিক কিনা তুমি কম বুঝেন না আমার কথা বুঝেন না যারা যারা এক কাম করে তাদের যদি জিজ্ঞেস করেন দাঁড়াইছো কে পারে বেড়া নবী আয়া বলছে কি কর নবী আয়া বলছে সুতরাং দাঁড়াইতে হবে যদি জিজ্ঞেস করেন নবীরে দেখছো 100 বার যায় 1000 বার যায় লক্ষ কোটি বার যায় নবীরে যদি কেউ দেখে দাঁড়াইয়া দিতে হবে দূরে করে আল্লাহু আকবার তুমি যে দাঁড়াইছো তুমি কি দেখছো দেখছি না দাঁড়াইছো কেমনে না দেখে কি দাঁড়ানো যায় দূরে বলে যায় প্রেসিডেন্ট সাহেব এখানে আসছে না দাঁড়ায় থাকে কি প্রেসিডেন্ট সাহেব আসবে দাঁড়ায় থাকে থাকবো কেউ যখন কিনারায় আসতে যাইবে চেহারাটা দেখা না গেলেও আবার চাপা হবে আয়া পড়ছে আয়া এই যে কোন জায়গাটা এই জায়গা করছে আর মাত্র 5 মিনিট বা 10 মিনিট তখন কি করে একসঙ্গে দাঁড়াইয়া সম্মান করতে হয় ঠিক কিনা দূরে বলেন ঠিক কিনা দেখার পরে যদি কেউ পয়সা থাকে এটা হলো চরম বিয়াদব ঠিক কিনা সুতরাং তুমি দেখলা না দাঁড়াইয়া গেলা তুমি বললা নবী আসতে গেছে নবীরে দেখো নাই দাঁড়াইয়া গেছো নবী আসে নাই নবী সেখান থেকে তোমার আমার দুরূদ দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছে ফেরেশতারা দুরূদ দিয়ে যাচ্ছে বাস্তব প্রমাণ হলো আমার সন্তান 2 জন মদিনায় হজ করার জন্য যাচ্ছে পিতা ছিল দুরূদের পাগল দুরূদ পড়তো বেশি বেশি করে দুরূদ পড়তো রাতের বেলায় 100 যাওয়ার পরে পিতার মৃত্যু হয়ে গেছে চেহারাটা বিকৃত হয়ে গেছে সন্তান পিতার চেহারার দিকে তাকাইয়া মুখটা অন্য দিকে ঘুরে নিয়ে গেছে আর চিন্তা করতেছে আমরা তো মদিনায় যাচ্ছি রাসূলের রওজা জিয়ারত করার জন্য বাবার ইন্তেকাল হয়ে গেছে বাবার চেহারাটা বলি হয়ে গেছে বিকৃত হয়ে গেছে মানুষ দেখলে বলবে কি অন্যায় কি অপরাধ অবশ্যই আমরা কিছু করেছি তাহলে এমন কেন হলো এই বলে যুবক ছেলে তন্দ্রায় এসে গেছে ভাইরা আমার তন্দ্রা যখন এসে গেছে এমন সময় তন্দ্রার ভিতরে ঘুমের ভিতরে স্বপ্নে ডুবে দেখতেছে সাদা সুন্দর চেহারাওয়ালা একজন লোক পয়সা তার পিতার চেহারার মধ্যে হাত বুলে দিচ্ছে চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে একটা আওয়াজ আসছে জান্নাতে কেউ যদি যাইতে চাও এই লোকের যারা যারা আমাদের শরীর হয়ে যাবে সুবহানাল্লাহ হাজার হাজার মানুষ জানা যায় শরীফ হয়ে গেছে এইবার চেহারাটা যখন দেখছে স্বপ্নে যুগে দেখার পরে হকানি একজন পীরের কাছে যা বলছে হুজুর গো আমি এই স্বপ্নে দেখেছিলাম এটা তাবির করে দেয় হুজুর তাবির করতেছে তোমার বাবা দুরূদের পাগল ছিল তোমার বাবার দুরূদ মদিনায় রাসূলের দরবারে যখন যায় পৌঁছে যায় নবী আমার জিজ্ঞাসা করে তো ও ফেরেশতা ও মুখে কি দুরূদ শরীফ গেল আজকে তো মুখের দুরূদ নিয়ে আসতো নাই ফেরেশতারা বলছে অমুক শহরের লোকটা মারা গেছে আর তুমি যারা স্বপ্নে যুগে দেখেছো উনি আর কেউ নয় উনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मैं तो मजबूर हो ऐसा ये